जलपाइगढीको भोटापात्री इलाका बालिकामाथि दुर्व्यवहारको घटनालाई लिएर रणभूमिमा परिणत भएको छ। प्रहरीले लाठीचार्ज र अश्रु ग्यास प्रहार गरेको छ। जलपाइगढीको भोटापात्री इलाका युवतीमाथि दुर्व्यवहारको घटनाले रणभूमिमा परिणत भएको छ। आक्रोशित जनताले सडक अवरुद्ध गरेका छन्। सडक अवरोध हटाउन गएका पुलिसको गाडीमाथि तोडफोड भएको पनि बताइएको छ। भिडलाई नियन्त्रणमा लिन पुलिसले लाठीचार्ज र त्यसपछि अश्रु ग्यास प्रहार गर्नु परेको थियो। यता जलपाइगढीको भोटापात्री घटनालाई लिएर राजनीति पनि सुरु भएको छ। भाजपाले आरोप लगाएको छ कि फिराद हाकिमको भनाइबाट उत्तेजित बदमाशहरूले त्यस्ता काम गरिरहेका छन्। यसैबीच तृणमूलले भाजपाले यस घटनालाई साम्प्रदायिक रङ दिन खोजेको आरोप लगाएको छ। वास्तवमा मंगलबार साँझ माधवडाङ्गा गाउँ नम्बर 1 पञ्चायतको डाङ्गापाडाका 2 नाबालिगहरू निजी ट्युसनबाट घर फर्कँदै गर्दा स्थानीय युवाहरूले बाटो रोकेका थिए। युवाहरूले दुवै नाबालिगलाई जबरजस्ती सडकबाट तानेर अँध्यारो ठाउँमा लैजाने प्रयास गर्दा पीडित दुवैजना डरले कराउन थाले। चिच्याएको आवाज सुनेर स्थानीयवासी त्यहाँ पुगेपछि अन्धकारको फाइदा उठाउँदै आक्रोशित गाउँका मानिसहरूले अभियुक्तलाई पक्राउ गर्न माग गर्दै बुधबार बिहानैदेखि सडक अवरुद्ध गरेका थिए। यसपछि नै सो क्षेत्रको चित्र फेरिएको थियो। गाउँका सयौं महिला तथा पुरुषले आक्रोशित भएर सडक अवरुद्ध गरेपछि सवारी आवागमन ठप्प बनाएको थियो। खबर पाए लगत्तै मैनागढी थानाबाट ठूलो संख्यामा पुलिस टोली सडक जाम स्थलमा पुगेको थियो। पुलिसलाई देखेर मानिसहरूले घेरा हालेर विरोध प्रदर्शन गर्न थालेका थिए। आक्रोशित भिडलाई लखेट्न पुलिसले पहिले लाठीचार्ज गरेको र पछि आक्रोशित भिडमाथि अश्रु ग्यास प्रहार गरेको आरोप पनि रहेको छ। यस घटनाको सम्बन्धमा मैनागढी ब्लक नम्बर 2 तृणमूल कांग्रेस अध्यक्ष शिवशंकर दत्तले भने कि म मंगलबार भएको घटनाको घोर निन्दा गर्छु र केही मानिसहरूले यसलाई राजनीतिक र साम्प्रदायिक रङ दिन खोजिरहेका छन्। यो घटनाबारे भाजपाका महासचिव श्याम प्रसादले भने फिराद हाकिम आफैले जुन प्रकारका कुरा गरिरहेका छन् त्यसलाई सुनेर एक वर्गको मनोबल बढ्छ। मंगलबारको घटना त्यसको उदाहरण हो। দেখুন গতকালকে পূর্ব হারমতি বা ভোটপট্টি এলাকায় যে ঘটনাটা, দুটো বাচ্চা মেয়ে সন্ধ্যা 6টার দিকে যখন তারা ফিরছিল, তাদেরকে দুজন দুষ্কৃতী তারা পথ আটকে তাদেরকে নিগ্রহ করে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা তৃণমূল কংগ্রেস দল এর নিন্দা করছি, এলাকাবাসী হিসেবেও নিন্দা করছি। এবং যে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে, তাদেরকে শনাক্ত করা গেলে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। যাতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাদেরকে একটা শাস্তি দেওয়া যায়, কঠিন শাস্তি দেওয়া যায়। এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রশাসনও সচেষ্ট থাকবে। আর দেখুন, এটা নিয়ে কিছু লোক রাজনীতি করবার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার চেষ্টা করছে, তারও তীব্র প্রতিবাদ করছি। যে অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, তার কোনো রকম জাত, ধর্ম, রং, রাজনৈতিক রং কোনো কিছু বিচার করা হবে না। অপরাধী হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হচ্ছে প্রশাসনের কাজ। তাই পুলিশও রয়েছে, সচেষ্ট রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা এখনও পর্যন্ত বজায় রাখা আছে এবং মানুষজন নিশ্চয়ই বুঝবেন আইন তার নিজের রাস্তা নিয়ে সমস্ত ক্ষেত্রে অপরাধীকে কোথাও যাতে পার না পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই পুলিশের তরফ থেকে করা হবে। পুলিশ আক্রান্ত, পুলিশ বোঝানোর কাজটা করছে। পুলিশ এখনও পর্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে, মানুষজনকে বোঝাবার চেষ্টা করছেন যাতে কেউ হিংসার পথ না নেন। তা সত্ত্বেও শুনেছি যে কিছু লোক উত্তেজিত হয়ে কখনো চড়া হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে সবাই শান্ত হয়ে আছেন, পুলিশের কথাও তারা শুনবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত অভিযোগ পেলে যথাযথভাবে হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আগ পর্যন্ত, একটু আগের জানা খবর পর্যন্ত অভিযোগ হয়নি। না, বিরোধী দলের না, মানে কিছু লোকজন আছে, দেখুন তারা বরাবর হচ্ছে, আমি বিরোধী শাসক বলে বলবো না, কিছু লোকজন আছে যারা এই সাম্প্রদায়িক বিষয়গুলোকে উস্কানি দেয়। অপরাধটাকে দেখতে হবে, যে অপরাধী আছে তাকে যথাযথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হলো কিনা সেটা দেখতে হবে। তার কি বর্ণ, তার কি ধর্ম, এটা দেখার দরকার নেই। তা আমাদের বক্তব্য হচ্ছে অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যারা এই বাচ্চাগুলোর সাথে ঘটনাকালকে ঘটাবার চেষ্টা করেছিল, মানে এগুলোর ঘটনা করেছে, তারা অবশ্যই অপরাধী। তাদের কোনো রং না দেখে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। একদম নিশ্চিতভাবে এদেরকে যথাযথ শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এদের জন্য হোক। শিবশঙ্কর রুমার্স ফেরানোর জন্য, তো সেই জন্য যখন পুলিশ এখানে রোড অবরোধ তুলতে এসছে
তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পাথর বটল বিটল ছিঁড়েছে, তখন পুলিশ ওই অবরোধটা খুলে দিয়েছে। তার মধ্যে এখন পুরো স্থিতি স্বাভাবিক আছে, সব লোক এখান থেকে বেরিয়ে গেছে, পুরো ঠিক আছে। যারা পুলিশের উপরে আক্রমণ করেছিল ওরা আমরা অ্যারেস্ট করে দিয়েছি। ওদের এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ির উপরে পাথর ফেলেছিল, যারা কাজটা ভেঙেছে। আর বাকি আমরা এখনই কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে, সব শান্তিপূর্ণ আছে। এটা কোনোভাবেই কোনো ঘটনা এখানে হয়নি। আননেসেসারি রুমার্স দিয়ে এটা আপাতত অবরোধ এখানে কিছু লোক করেছিল, যারা ইচ্ছা করে করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি, আর উপরে আমরা কেস করবো আর অ্যারেস্ট করবো। স্যার কতজন এই ব্যাপারে আপনারা মানে অ্যারেস্ট করে আমরা মোর দ্যান 20 লোক অ্যারেস্ট করে নিয়েছি অলরেডি। আমাদের রেডস কন্টিনিউস চলছে। আর যারা এর মধ্যে যুক্তিক ছিল, ইচ্ছা করে যারা এখানকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে, ওনাদেরকে আমরা চিহ্নিত করে পেয়েছি, সবাইকে অ্যারেস্ট করতে হবে। এখন চলছে আমরা যারা গাড়ির মধ্যে আমাদের ড্রাইভার वगैरह ছিল, যখন পাথর মেরেছে তো সেটা আমরা হসপিটালে পাঠিয়েছি। আর এখন স্থিতি একদম স্বাভাবিক আছে। আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথা শুনবে না, কোনো ধরনের এখানে কোনো ঘটনা হয়নি। এরা রুমার্স ফেরিয়ে এখানে ইচ্ছা করে এরা এই গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে। থ্যাংক ইউ।